মেনুতে কাটছাট, বন্ধ বেশ কয়েকটি আউটলেট। গ্যাসের সংকটে কী হাল কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁগুলোর? হরমুজে জাহাজ আটকে, কলকাতায় গ্যাসের সংকট, বন্ধের মুখে একাধিক রেস্তোরাঁ। যুদ্ধের আগুনে রান্নাঘর ঠান্ডা, গ্যাস না পেয়ে বিপাকে কলকাতার নামী রেস্তোরাঁ। গ্যাস নেই কিভাবে রান্না, ইন্ডাকশনেও ভরসা নেই, দুশ্চিন্তায় রেস্তোরাঁর মালিকরা। হরমুজ প্রণালীর প্রভাব কলকাতায়, জ্বালানি সংকটে রেস্তোরাঁ শিল্পে ধাক্কা। গ্যাসের সংকটে মেনু ছোট, সময় কম, টালমাটাল কলকাতার রেস্তোরাঁ ব্যবসা। যুদ্ধের ছায়া কলকাতার প্লেটে, গ্যাস না পেয়ে বন্ধ হচ্ছে ক্যাফে। আজ গ্যাস নেই, কাল কি হবে দেখুন। আন্তর্জাতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতি সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি সরবরাহে। বিশেষ করে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে সমুদ্রপথে তেল ও গ্যাসের পরিবহনে বড়সড় বাধা তৈরি হয়েছে। ফলে ধীরে ধীরে সেই প্রভাব এসে পড়ছে ভারতের বিভিন্ন শহরে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসের পরিবহন করা হয়, কিন্তু সেখানে বহু পণ্যবাহী জাহাজ আটকে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ভারতে তেল ও গ্যাসের আমদানির ক্ষেত্রেও চাপ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে রান্নার গ্যাসের সরবরাহে ব্যাঘাত ঘটতে শুরু করেছে। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে শহরের রেস্তোরাঁ শিল্পেও। কলকাতার বহু পরিচিত রেস্তোরাঁ ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। গ্যাসের অভাবে রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন রেস্তোরাঁ মালিকরা। অনেকে বিকল্প ব্যবস্থা খুঁজে দেখলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। মাল্টি কুইজিন রেস্তোরাঁর কর্ণধার রাজীব পাল জানান, তাদের একটি ক্যাফে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। গ্যাসের অভাবে ব্যবসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। প্রতিদিন ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে গ্যাসের খোঁজ করতে হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, ইন্ডাকশন কুকারে রান্নার চেষ্টা করা হলেও তা সব ধরনের রান্নার জন্য উপযুক্ত নয়। তাই বাধ্য হয়ে কাঠ বা কয়লার মাধ্যমে রান্না করার কথাও ভাবা হচ্ছে, কিন্তু আধুনিক রেস্তোরাঁর পরিকাঠামোতে সেটাও সহজ নয়। অন্যদিকে আরেক জনপ্রিয় রেস্তোরাঁ গোষ্ঠীর কর্ণধার শিলাদিত্য চৌধুরী জানিয়েছেন, বাঙালি রান্না ইন্ডাকশন ব্যবহার করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিশেষ করে ধীরে ধীরে রান্না হওয়া কিছু পদ ইন্ডাকশনে ঠিকমতো তৈরি করা যায় না। এই কারণে তাদের রেস্তোরাঁর কাজের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি মেনুতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে সীমিত গ্যাসে রান্নার কাজ চালানো যায়। একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন শহরের আরেক জনপ্রিয় রেস্তোরাঁর কর্ণধার দেবাশিস ঘোষ। তিনি বলেন, পরিস্থিতির কারণে তাদের বেশ কিছু অফার বন্ধ রাখতে হয়েছে, এমনকি জনপ্রিয় বুফে ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে। তারা বিকল্প হিসেবে মুম্বাই থেকে ইন্ডাকশন কুকারের ব্যবস্থা করেছেন, তবে এই ব্যবস্থায় কতদিন রেস্তোরাঁ চালানো যাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে রেস্তোরাঁ বন্ধ করার কথা ভাবতে হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে শহরের বিখ্যাত রেস্তোরাঁ কোষে কষাতেও পরিস্থিতির প্রভাব পড়ছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে মেনুতে অনেক পদই কমিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি পদই রাখা হয়েছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যেতে হলে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।